নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর হরিমোহন শাস্ত্রী আপনাদেরকে স্বাগত জানাই। আমি অনেক দিন বাদে আপনাদের সামনে আসছি, ভিডিও নিয়ে আসছি। একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। যাই হোক, বিষয়টা বলি। আজকে আমরা আলোচনা করব তান্ত্রিক ক্রিয়ার ব্যাপার মাধ্যমে। ধরুন, অনেক সময় অনেক মানুষ হিংসা ঈর্ষার মধ্যে বশবর্তী হয়ে অনেক কালো জাদু করে থাকে। অনেক সময় দেখবেন আপনার বাড়িতে কেউ রোগাগ্রস্ত হচ্ছে, কোনো ডাক্তার বা করেও কোনো কার্যকারিতা আসছে না এবং রোগ ধরতে পারছে না, কী থেকে কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, উন্নতির বাধা লেগেই থাকছে। আচ্ছা, দ্বিতীয়ত দেখবেন আহ, বেশ কিছু সমস্যা কন্টিনিউ লেগেই থাকছে, তার কোনো সমাধান আসছে না। এটা কি করে মানুষ, ধরুন আপনার ওপর রেগে গিয়ে বা ঈর্ষান্বিত হয়ে বা ক্ষোভে এই সমস্ত কিছু করে থাকে, ঠিক আছে? তা এগুলো যারা করে, সেগুলো ধরুন যে করছে বা যাকে দিয়ে করাচ্ছে এবং যাকে করা হচ্ছে, মানে তিনজনই ক্ষতিগ্রস্ত হয়। ধরুন আপনার ওপর কেউ রাগান্বিত হয়ে কেউ করছে, কোনো তান্ত্রিককে দিয়ে করাচ্ছে, তান্ত্রিকও ক্ষতিগ্রস্ত হতে পারে, আর যার জন্য করানো হচ্ছে সেও ক্ষতিগ্রস্ত হবে, যে করাচ্ছে তারও সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব এই সমস্ত তান্ত্রিক ক্রিয়া বা এই সমস্ত থেকে দূরে থাকুন। এটা সবার জন্যই ভালো। আপনি হয়তো তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তির ক্ষতি করতে চাইছেন, সে ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রকৃতির নিয়মে আপনার এবং যে তান্ত্রিক ক্রিয়াটি করে দিচ্ছে তারও কিন্তু এই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরকম অনেক বড় বড় তান্ত্রিক, যাদের নিজের সংসার, তাদের পরিবার, তাদের নিজে থেকেই তারা এই সমস্ত ক্রিয়া করতে চেয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং করেছে, তাদের ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, এতে বুঝবেন কী করে যে আপনার ওপর তান্ত্রিক ক্রিয়া হয়েছে বা আপনার বাড়িতে কোনো খারাপ এনার্জি প্রবেশ করছে বা কী হয়েছে, সেটা বোঝার উপায় হচ্ছে বাড়িতে যদি চামচিকির অতিরিক্ত উৎপাত বাড়ে, তখন বুঝবেন এটা কিন্তু হতে পারে। দ্বিতীয়ত, যদি কালো মাছি, একটু বড় ধরনের কালো মাছি বা কালো ভোমর যদি অতিরিক্ত উৎপাত বাড়ে, তাহলে কিন্তু হতে পারে। বিড়াল যদি অতিরিক্ত ঝগড়া করে, দেখবেন দুটো বিড়াল অতিরিক্ত ঝগড়া করছে, তাহলে কিন্তু এর কার্যকারিতা আসতে পারে। আচ্ছা, এবার তাহলে বিষয়টা আপনি জানতে পারলেন যে কিভাবে এটা হয়, মানে বুঝতে পারবেন যে আপনার ওপর, আপনাদের বাড়িতে এরকম তান্ত্রিক ক্রিয়া হয়েছে। সবচেয়ে তাহলে এটা থেকে বেরিয়ে যাওয়ার উপায়টা কী হবে? দেখুন, প্রথমে দেহরক্ষা মন্ত্র আছে, আমি মন্ত্রটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। সেই মন্ত্রটা আপনারা বলতে পারেন, 108 বার বলতে পারেন, ঠিক আছে? বলে এই মন্ত্রটা অ্যাক্টিভেট করে রাখবেন। যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে আপনার শরীর কিন্তু সেক্ষেত্রে সুরক্ষিত থাকবে। আর তার সাথে আপনার বাস্তুকেও যদি সংরক্ষিত করতে চান, ধরুন বাস্তুতে ক্রিয়া করে গেছে, সেক্ষেত্রে আপনি পঞ্চমুখী হনুমান মেন গেটে ছবি লাগাতে পারেন, এবং আপনার যে ছাদে বা চিলেকোঠার ছাদে ঘর আছে কোনো, সেই ঘর ইউজ হয় না, সেখান দিকেও কোনো ছবি হনুমানজির গেটেতে লাগিয়ে রাখুন, তাতে অনেকটা পজিটিভ এনার্জি আসবে। আরেকটা যেটা কাজ করতে পারেন, আপনার শরীরে যখন হবে, দেহরক্ষা মন্ত্র করলে অনেকটা কাজ হবে। 1 কোয়া রসুন আপনি বালিশের ভেতরে রেখে দিতে পারেন, সেটা প্রত্যেক অমাবস্যায় চেঞ্জ করুন, তাতে আপনার কিন্তু শরীরের ওপর যে তান্ত্রিক ক্রিয়া হয়েছে সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। আরেকটা বিষয় হতে পারে, আপনি শোবার সময় মাথার কাছে একটা ঘটিতে জল নিয়ে রাখবেন মাথার কাছে, বা আপনার খাটের তলায় রাখলেন, এবং সেই জলটা সকালবেলা উঠে যদি কোনো গাছে কন্টিনিউ 2-3 দিন দিতে থাকেন, গাছ যদি মারা যায় দেখবেন, তাহলে জানবেন আপনার শরীরে তান্ত্রিক ক্রিয়া হয়েছে। তাহলে দেহরক্ষা মন্ত্র, 1 কোয়া রসুন বালিশের মধ্যে রাখলেন, দুটো প্রতিক্রিয়া বললাম। আরেকটা হচ্ছে আপনার বাস্তুকের জন্য হনুমানজির ছবি লাগান, প্রত্যেক দিন বাড়িতে একবার করে হনুমান চল্লিশা জোরে আপনার যদি সাউন্ড সিস্টেম থাকে তাতে চালান। তার সাথে বগলামুখী মন্ত্র যদি আপনারা পাঠ করেন, আপনার জন্য খুব ভালো হবে। অথবা আপনি আপনার সাউন্ড সিস্টেমে চালান, গোটা ঘর জানে সেই বগলামুখী মন্ত্র শোনা যায়, তাতেও কিন্তু তান্ত্রিক ক্রিয়া অনেকটা উপকারিতা আসবে। তৃতীয় যেটা করতে পারেন, সেটা হচ্ছে কর্পূর এবং সরিষা। এটা অমাবস্যার সময় করবেন। একটু বেশি পরিমাণ নেবেন, 50 গ্রাম বা 100 গ্রাম সর্ষে এবং 50 গ্রাম বা 100 গ্রাম কর্পূর একসাথে নিয়ে গুঁড়ো করে মিক্স করে
ওটাকে ধরিয়ে দেবেন, তারপর একটা ধোঁয়া উৎপন্ন হবে। সেই ধোঁয়া আপনার বাড়িতে সমস্ত জায়গায় কিন্তু ঘোরান, আপনার বাস্তু কিন্তু এই তন্ত্রক্রিয়া থেকে অনেকটা রেহাই পাবে। আপনি অরা বুস্টারও লাগাতে পারেন আপনার বাড়িতে। অরা বুস্টার আপনি পেয়ে যাবেন, কোনো জ্যোতিষীর সাহায্য নিলে আপনি অবশ্যই অরা বুস্টার পেয়ে যাবেন। সেই অরা বুস্টার আপনার বাড়িতে বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখুন, এতে আপনার কার্যকারিতা আসবে। তাহলে এই সমস্ত বিষয় নিয়েই বললাম। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আরও ডিটেলস পেতে আমি আবার আসবো পরে আপনাদের কোনো না কোনো বিশেষ টিপ দিতে। আর আমি যে মন্ত্রটা বলেছি সেই মন্ত্রটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো, ওটা আপনারা অবশ্যই নোট করে নিন এবং আপনারা ছবিতে স্ক্রিনশট তুলে রাখুন। তাতে আপনাদের ওই মন্ত্রটা বললে শরীরের দেখবেন অনেক উপকারিতা আসবে। ধন্যবাদ।